রাউজানে কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে উত্তোলন করে স্তূপ করে রাখা হয়েছে বালু, কিন্তু মালিককে খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর অবৈধ বালু ব্যবসায়ীরা পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার 27শে আগস্ট বিকেলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় রাউজান উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম রাউজান উপজেলার বাগুয়ান ইউনিয়নের 3টি স্পটে স্তূপ করে রাখা বালু জব্দ করে নিলাম ডাকেন। 4 টাকায় কে কে আছেন? 4 টাকা তো স্যার এখানে সবসময় তো বিক্রি করা হয়। না, 4 টাকা সবসময় যেটা বিক্রি করা হয় সেটাই সরকারি মূল্য। ঠিক আছে, 4 টাকা এখন একজন আছে, অন্য কেউ আছেন কিনা বলেন? 4 টাকার উপরে কেউ আছেন কিনা বলেন? 4 টাকা একজন বলেছে যে উনি নিবে 4 টাকা করে বেস প্রাইস উনি নিবে। আর কেউ আছেন এর উপরে? আচ্ছা 4 টাকা আটা আমি দেব। 4 টাকা আটা না আছে একজন? ঠিক আছে, অসুবিধা নেই। 4 টাকা 50 পয়সা একজন আছে। আর কেউ আছেন? না, নিচে হবে না, পারবেন না। আর কেউ আছেন? তুমি বুঝতেছো না, 4 টাকা 50 পয়সা 50 এর উপরে যাইতে হবে। 4 টাকা 50 পয়সা একজন ডাক দিছে পার ঘন ফুট। 75 বেশি স্যার। 4 টাকা 75 পয়সা একজন ডাক দিছে। 4 টাকা 75 পয়সা একজন ডাক দিছে। 5 টাকা একজনকে পাওয়া গেছে। 5 টাকার নাম কি? মোহাম্মদ মঞ্জু। এবার লিখে রাখেন, মঞ্জু প্রথম থেকে 5। আর আপনার নাম কি? মঞ্জু 5। আব্দুল করিম মোহাম্মদ 4.5। 4 টাকা 75 পয়সা। আপনি? আমি 4 টাকা 50 পয়সা ছিল। মুর্শেদ 4 টাকা। রফিক হচ্ছে 4 টাকা। বাকিগুলো 3। এখন সর্বোচ্চ বাকি যারা সবাই 3 টাকা ডাক দিছে ধরেন। সর্বোচ্চ 5। এখন সর্বোচ্চ 5। 5 এর উপর কেউ আছেন? 5 এর উপরে আপনাদের ভিতরে থাকতে কেউ বলেন আছেন কেউ? আমি 1 2 3 বলবো, যদি এর মাঝে আপনারা যদি বলেন যে 5 টাকার উপরে নাই, তাহলে আমি 5 টাকাকে মনোনীত ঘোষণা করবো। 1 2 5 টাকা 20 পয়সা আমি দেব। 5 টাকা 20 পয়সা সেকেন্ডটা। 5 টাকা 20 পয়সা মুর্শেদ। 5 টাকা 20 পয়সার উপরে কেউ থাকলে বলো। কেউ আছেন? 5 1 টাকা 20 পয়সার উপর কেউ আছেন? আমি 3 হ্যাঁ 5.5 টাকা আছে একজন, মোহাম্মদ রফিক। মঞ্জু না, ওর নাম কি? রফিক। মোহাম্মদ রফিক 5.5 টাকা ডাক দিয়েছে। আমরা বেস প্রাইস 4 টাকা ডাক দিয়েছিলাম, সেটা এখন ডাক পড়তে 5.5 টাকা পার ঘন ফুট। হ্যাঁ, পারবেন। ঠিক আছে, প্রতি ঘন ফুট আমরা 5.5 টাকা পর্যন্ত পেয়েছি। 5 টাকা 80 পয়সা। 5 টাকা 80 পয়সা একজনকে পেয়েছি। নাম কি আপনার? আব্দুল করিম। আব্দুল করিম। দ্বিতীয় ডাকে 5 টাকা 80 পয়সা। 80 পয়সা উঠছে। আমি 1 2 3 বলবো, এর মাঝে যদি না পারে আমি ওকে বিজয় ঘোষণা করবো। 1 2 3। ঠিক আছে, 5 টাকা 80 পয়সা উনি মনোনীত হয়েছেন। ধন্যবাদ। আজকে যারা নিলামে অংশগ্রহণ করেছে সবাইকে ধন্যবাদ। প্রকাশ্যে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে খেলার ঘাটে জব্দ করা 46,000 বর্গফুট বালু প্রতি বর্গফুট 4 টাকা হারে 18% ব্যাট সহ 2,17,120 টাকায় লাম্বুরহাটে গরুর হাট সংলগ্ন স্পটে 49,000 বর্গফুট বালু প্রতি ফুট 5.80 টাকা দরে 3,35,356 টাকায় বাগুয়ান ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্পটে 35,000 বর্গফুট বালু প্রতি বর্গফুট 4.20 টাকা ধরে 1,73,460 টাকা হিসেবে মোট 7,25,934 টাকা ধরে বিক্রি করা হয়েছে। এই প্রসঙ্গে রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ানুল ইসলাম বলেন, কর্ণফুলী নদীর ঘাটে অবৈধভাবে উত্তোলন করে ফেলে যাওয়া বালু জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। 1 মাসের মধ্যে এসব বালু বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কেউ বালু বিক্রি বা বিপণন করতে পারবেন না। কেউ করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানে এই না যে এটা বছরের পর বছরের জন্য, এটা নির্দিষ্ট সময়ের জন্য দিব। এরপর এখানে আর কোনো বালু আসবে না উইদাউট দ্য পারমিশন অফ ডেপুটি কমিশনার। যিনি বালুমহল ইজারা দিতে পারে বৈধভাবে, তার কাছ থেকে বালুমহল ইজারা নিয়ে বৈধভাবে তারপর এখানে বালুমহল পরিচালনা করতে হবে। এছাড়া না, এটার পরে আর কোনো বালু চলবে না। আর স্থানীয় সবাইকে বলছি, আপনারা এখানে যদি কেউ বৈধ ইজারাদার ছাড়া কেউ বালু উত্তোলন করে বা বালু রাখতে চায়, বিপণন করতে চায়, আপনারা স্থানীয়ভাবে তাদেরকে প্রতিহত করবেন, ধরে আমাদের পুলিশকে দিয়ে দিবেন, বা বর্তমানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা টিম এখানে আমাদের রাউজানে কাজ করছে, তাদেরকে আমরা এনে তাদের কাছে সুপর্দ করবেন, যাতে করে কেউ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এভাবে বালু ব্যবসা করতে না পারে।